রঘুনাথগঞ্জ থানার উদ্যোগে জনসংযোগ ও সচেতনতা শিবির সমাজের নিরাপত্তার এক নতুন পদক্ষেপ। জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপারের নির্দেশে এবং রঘুনাথগঞ্জ থানার সরাসরি তত্ত্বাবধানে সম্প্রতি খিদিরপুর ও কানুপুর গ্রাম পঞ্চায়েতে এক বিশেষ জনসংযোগ ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। গৃহবধূ অংশগ্রহণ করেন। মূলত সমাজে বেড়ে চলা নানান সামাজিক অপরাধ ও ধূকের সম্পর্ককে সাধারণ মানুষকে সচেতন করতে এই কর্মসূচির আয়োজন করা হয়। শিবিরে আলোচনায় মূল বিষয়গুলি ছিল ভালো স্পর্শ ও খারাপ স্পর্শ যেন চেনা যায়, সাইবার অপরাধ ও ইন্টারনেট ব্যবহারের সচেতনতা, পক্সো আইন সম্পর্কে ধারণা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকদ্রব্যের অপব্যবহার, ট্রাফিক নিয়ম ও সড়ক নিরাপত্তা। পুলিশ আধিকারিকরা অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বাস্তব উদাহরণ ও সহজ ভাষায় বিষয়গুলি ব্যাখ্যা করেন। উপস্থিত মহিলাদেরও বিভিন্ন প্রশ্ন ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ দেওয়া হয়, যা শিবিরটিকে আরও প্রাণবন্ত করে তোলে। এই ধরনের কর্মসূচি শুধু সচেতনতা বাড়ায় না, বরং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার একটি সেতুবন্ধন গড়ে তোলে। এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে এরকম আরও কার্যক্রমের প্রত্যাশা রাখেন এলাকার মানুষ। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। ব্যক্তি নিজের অপরিচিত ব্যক্তি হতে পারে বা আত্মীয় স্বজনদের মধ্যেও কখনো কখনো হতে পারে, আমাকে নিরিবিলি জায়গায় ডাকলো, তাই তো? তখন কি আমরা যাব? না, একদমই তাই, আমরা যাব না। নিরিবিলি জায়গায় ডাকছে মানেই তার অসৎ উদ্দেশ্য আছে, তাই তো? তাহলে 1 নম্বর, যে প্রথমেই কেউ যদি এরকম ডাকে আমরা কি বলবো? না। তারপর হ্যাঁ, চিৎকার করে সেই জায়গা থেকে দৌড়ে পালিয়ে আসবো। গুড, সবাই বলতে পারছে। তারপরে কি করব? হ্যাঁ, বাবা মাকে বা স্কুলে থাকলে কাকে বলবো? শিক্ষক মহাশয়দেরকে বলবো, শিক্ষিকা। গুড। তারপর আর একটাও কাজ আছে, বাড়িতে তো জানালাম, বাবা মাকে জানালাম বা শিক্ষক মহাশয়দেরকে জানালাম, তারপরে আর একটা কি কাজ আছে? কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে আমি নিজেকে অপরাধী ভাববো না, তাই তো? যে দোষ করেছে সে অপরাধী, আমি তো নই। তাহলে এটা মাথায় থাকবে সবার। তাহলে আর সব সময় কি চাইবো? বাইরে আমার সাথে যা ঘটুক, যে খারাপ কাজ করুক, যা করুক, বাড়িতে এসে কিন্তু আমাকে সবটা বলতে হবে, ঠিক আছে? তাহলে সবাই কি পারবে তো এরপর থেকে? আচ্ছা, এখনো পর্যন্ত কারোর সাথে কোনো রকম ঘটনা ঘটেছে? হ্যাঁ, হলে কিন্তু অবশ্যই মাকে জানাও এবং মা আমাদের সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? আমরা তোমাদের সব সময় সুরক্ষা দেওয়ার জন্য পাশে আছি। বোঝা গেল?